তো বন্ধুরা দেখেন, এই যে আমি সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করলাম, কেমন হলো? আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে দেখাইলাম। তো দেখেন রান্নাটা আমার কেমন হলো। আমার কাছে তো অসাধারণ লাগতেছে, তবে খেতেও অনেক ভালো লাগবে। তো খুব সাধারণ একটা রান্না, গ্রাম্য রান্না। তো দেখেন, এই যে অনেকগুলো সিমের বিচি বাজার থেকে কিনে আনছে। তো এগুলো এখন মানে উপরের খোসাটা ছাড়াইয়া তারপর রান্না করে আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে। তো আমি কিছু ছাড়াইয়ে নিছি, এই যে একা একা করতে তো একটু সময় লাগেই। তো উপরের যে ছোলাগুলো আছে ওগুলো ফালাই দিতে হইবে। তো আমি অল্প সবগুলোর ছোলাগুলো ফালাই, মানে সবগুলো একসাথে রান্না করবো না, যদিও অর্ধেক রান্না করে দেখাবো আপনাদের। তো এইভাবে সব মানে আগে ছোলাগুলো ফালাই দিই, তারপর ভিতরের যে এইগুলো থাকে, শ্বাসগুলো থাকে, ওগুলো দিয়ে রান্না করে দেখাবো আজকে। আর এখানে আমি অল্প কয়েক পিস মাছ নিছি, বেশি মাছ নেই। বেশি মাছ দিলে ভালো লাগবে না, তাই অল্প কয়েক পিস মাছ নিছি, যেহেতু রুই মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো এই দেখেন সিমের বিচিগুলো আমি ছোলা ছাড়িয়ে নিছি আর ধুয়ে পরিষ্কার করেও নিছি। তো ভালো করে ধুয়ে নিতে হবে একদম ডলে ডলে। তো আমি হাত দিয়ে ডললে অনেক ভালোভাবে পরিষ্কার করে নিছি, আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি লবণ দিয়ে। তো এখন মাছগুলোকে ভাজতে হবে আগে, মাছগুলো ভাজার পর রান্না করব। তো দেখেন এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি আর সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। তো আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করি, যেহেতু আমার কাছে সরিষার তেল দিয়ে রান্না করার খেতে অনেক ভালো লাগে। আর বিচিগুলো আমি একটু হালকা সেদ্ধ করে নিছি, এখানে মাছগুলো ভাজে নিছি। তো রান্নাটাও বসাই দিলাম। তো দেখেন পেস্টে আগে একটু হালকা ভাজা দিয়ে নিতে হইবে, তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো এই যে হালকা ভাজা দিয়ে নিছি, এখন এখানে আমি আদা রসুন বাটা আর জিরাও একসাথে বাটি নিছি। তো এগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে, আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব এগুলো দেব, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হইবে। আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো দিলেই হইবে। তো আমি মাপা ছাড়াই রান্না করি সবসময়, মশলা আন্দাজ করে দেই। আপনারা চাইলে মাইপেও দিতে পারেন। আর অল্প একটু পানি দিয়ে দিলাম। তো ভালো করে কষাইতে হবে। এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতাও দিয়ে দেবো, তাহলে এর ঘ্রাণটা আরও সুন্দর আসবে। তো এই যে দেখেন আমার মশলাটা ভালো করে কষানো শেষ। আর এখানে আমি সিমের বিচিগুলো যে হালকা সেদ্ধ করে রাখছিলাম ওইগুলো দিয়ে দেবো এখন। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, কষাই নিতে হবে, তাহলে মশলাটা ভালো মানে একদম ওর সাথে লেগে যাবে। আর কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দেবো, বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আগে একটু হালকা সেদ্ধ করে নিছি, এখন অল্প পানি দিলেই হইবে। তো এই যে দেখেন মানে ভালো করে রান্না করার জন্য মানে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিলেই হইবে আর কি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে পানিটা দেওয়া শেষ, এখন বলক চলে আসছে, আর উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো আগেই ভেজে রাখছিলাম, তাই মাছগুলো উপর থেকে এখন এক এক করে দিয়ে দিই। আর একটা ঢাকনা দিয়ে দিতে হইবে একটু হালকা করে। দেখেন আমার রান্নাটা প্রায় শেষ। তো আমি আসলে কাটতে দেখাইতেছি, পুরো দেখাইলে তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তো এই জন্য আমি কাটতে কেটে দেখাইলাম। আর উপর থেকে একটু গরম মানে ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো রান্নাটা অসাধারণ লাগতেছে আমার কাছে। তো এই যে আমার রান্নাটা করা শেষ, এবার ঢেলে নিই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।